আমার গ্রামের বাড়ি এমনি চাঁদপুরে। চিটাগাংয়ের টান আসে না? চিটাগাংয়ের টান হয়তো ভার্সিটিতে পড়ছেন না? হ্যাঁ, আমি তো 8 বছর ভার্সিটিতে থাকা হয়েছে। সব সংস্কৃতি, পুরা বাংলাদেশের সব ধরনের মানুষ, তাদের সাথে মেলামেশা সব কিছু এসব জায়গায় সারাস্তিতে। শাহরাস্তি তো মনে হয় শহরে। না, শহর না, আমি একদম গ্রামে বড় হয়েছি, একদম গ্রামে। তারপরে ঢাকায় পড়াশোনা করতে আসছি যে বিসিএস ক্যাডার বা শিক্ষক হব এই চিন্তা করে। কিন্তু আমার ইন্টারের পরে আমি যখন ফার্ম গেটে কোচিং করতে যাই, রাতের বেলা হলে আমার পুলিশ ধরে নিয়ে যায় এবং সারা রাত আমাকে মারে বিনা কারণে। এবং আমি তখন বাংলা শিট পড়তেছিলাম এবং পরে রিমান্ডও নিয়েও পুরা রাত মারে। তো আমি জিজ্ঞেস করলাম আমার মারতেছেন কেন? যে কয়েক বলে যে এটা আমাদের কোটা, অর্থাৎ তোমাকে ধরতে হবে এবং মারতে হবে। আমার আজকে 30 জনের কোটা দিয়েছে, কোটা পূরণ করতে হবে। কোটা অনুযায়ী সবাইকে ধরে নিয়ে যেত। পুলিশ সার্জেন্টরা বলে যে এই জিনিসটা আমাকে ক্ষুব্ধ করেছে যে আমি তো নিরপরাধ, তাহলে আমাকে তুমি কেন গ্রেপ্তার করেছো? আমি একটা স্বপ্ন নিয়েও ঢাকা শহরে এসেছি এবং পরে আমি ভার্সিটিতে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ এদের বিরুদ্ধে আন্দোলন শুরু করি। আমার সাথে অন্যায় করেছে আরও হাজার হাজার মানুষ। আমাদের হলে অনেক নিপীড়ন করতো। আমি বিজনেস ফ্যাকাল্টিতে ছিলাম, আমার ক্লাস অ্যাসাইনমেন্ট ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমাদের জোর করে নিয়ে হলে প্রোগ্রাম করাইতো যে তুমি এই প্রোগ্রামে আসতে হবে। এটা ওই যে প্রাগৈতিহাসিক যুগে যেমন স্ল্যাব ছিল, যে টর্চার সেল ছিল, ওইভাবে হলো ফোর্স করে আমাদেরকে সব কাজ করাতো। তো এটা তো সুস্থ মানুষ আর বাঁচতে পারে না, বিকাশ হইতে না অবশ্যই। আমরা এক রুমে গণরুমে ছিল, ভার্সিটিতে উঠেছি 40 জন, এইটুক জায়গায় 40 জন থাকতাম। ওয়াশরুমে একজন যাওয়ার পরে এসে যায় আবার শুইবে, ওই ব্যবস্থা থাকতো না, কারণ আরেকজন দিয়ে ফিল আপ হয়ে যেত। না অবশ্যই আপনাদের কৃতিত্ব, মানে আপনাদের যে ক্রেডিট, এটা তো দিতেই হবে। এই যে আপনারা যে আন্দোলনের সূত্রপাত করছেন, হ্যাঁ, জনগণের কাছে ইয়ে হয়েছে, সবচেয়ে বড় প্রশংসা আল্লাহ। তারপরে আপনারা অবশ্যই এটা বাংলাদেশের সকল মানুষ পাওয়ার অধিকারী এই আন্দোলনে নেমে এসেছিল। না, কিন্তু প্রথম অবস্থায় যে আপনারা সাহস করে ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়াইছেন, এটাও বিরাট ব্যাপার। আমরা পুরো ক্যাম্পাসে হাজার হাজার ছাত্রলীগের বিরুদ্ধে, পুরো ছাত্রদল, সব সংগঠন এবং অ্যাক্টিভিস্ট মিলিয়ে 200 জনের বেশি ছিল না, হাজার হাজার ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়ায়। কারণ ওই সময় এখন অনেক বলা সহজ, কিন্তু ওই সময় দাঁড়ানোটা অনেক অনেক টাফ ছিল, অনেক টাফ ছিল, অনেক টাফ ছিল। হ্যাঁ, ফাইল হলে তো ওনাদের জন্য আমাদের মানে এখন আমাদের ফাঁসি হয়ে যেত, অত ফাঁসি হয়ে যেত। আমরা ওই সময় মনে আছে রাস্তায় রাস্তায় হলো গাড়ি মানে পড়ে আছে। আমি যখন রাস্তায়, তখন বের হওয়া যেত না, আর্মির একই করতেছিল পুরো রাস্তায়। তো আমি হসপিটালের যেই একটা কার্ড ছিল আমার, কয়েকদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, তো ওইটা নিয়ে আমি ঘুরতাম। তো বিভিন্ন জন পুলিশ অথবা কেউ জিজ্ঞেস করলে বলতাম যে আমি হসপিটালে যাচ্ছি। এবং এক জায়গায় পুলিশ আমাকে ধরে যে কোথায় যাচ্ছে, সে পেটের মধ্যে অস্ত্র ঠেকায় বলতেছে গুলি করে দিই ডিরেক্ট। চরম অরাজকতা গেছে, এটা ঠিক। একটা গলি দিয়ে ঢুকছি, সামনে ছাত্রলীগ, ধর ধর বলে দৌড়ায় নিয়ে দিয়েছে আবার ওই গলি। তো আপনারাও পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, যে নির্যাতনের জ্বলন্ত সাক্ষী। 106টা মামলা, এটা কম করতে। হ্যাঁ, আমরা তো খেলাধুলার সাথে আমাদের অত হয় নাই। যারা সরাসরি রাজনীতিতে ছিল, বিএনপি করছে বা জামাত করছে, তাদের তো ডিরেক্টলি তাদেরকে অনেক অত্যাচার।